যথাযোগ্য মর্যাদার সাথে এবং বিশেষ পূজার্চনার মধ্যে দিয়ে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা। ধর্মনগরে জ্যোতিবন বুদ্ধ বিহারে ধর্মনগর মহকুমার দক্ষিণ হুড়ুয়ায় রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের জ্যোতিবন বুদ্ধ বিহার। এই জ্যোতিবন বুদ্ধ বিহারে সকাল থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ছোট থেকে বড় পুরুষ মহিলা সবাই এসে জড়ো হন পূজার্চনার জন্য। পুজোর কাজ শুরু হওয়ার পূর্বে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুরু হয় বিশেষ পূজার্চনা। বুদ্ধ পূর্ণিমা তিনটা ঘটনাকে নিয়ে এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ ত্রিস্মৃতি বিজড়িত, যেটাকে বলা হয় ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা। তিনটা ঘটনা হয়েছিল পূর্ণিমার দিনে, মানে বুদ্ধ বৈশাখী পূর্ণিমায়। প্রথম হচ্ছে কপিলাবস্তু রাজা শুক্রদিনের সন্তান অর্থাৎ পুত্র সিদ্ধার্থের জন্ম। রাজা শুক্রদিনের সন্তান সিদ্ধার্থ জন্ম গ্রহণ করেছিলেন আজকের দিন অর্থাৎ বৈশাখী পূর্ণিমা দিনে। একটা ঘটনা হলো, তো সিদ্ধার্থ 29 বছর বয়সে সংসার ত্যাগ করে 35 বছর বয়সে বুদ্ধ হয়েছিলেন। বুদ্ধ নামে পৃথিবীতে পরিচিতি লাভ করেছিলেন। সেই ঘটনাটাও আজকের বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল। দেখা গেল তারপরে 80 বছর বয়সে উনি যখন মহাপরিনির্বাণ লাভ করলেন, মহাপরিনির্বাণ অর্থ হচ্ছে দেহ ত্যাগ করা। তো আমরা বৌদ্ধ পরিভাষায় বলি মহাপরিনির্বাণ, সাধারণভাবে বলে দেহ ত্যাগ করা। তো সেই ঘটনাটা হয়েছিল মহাপরিনির্বাণ আজকের এই বৈশাখী পূর্ণিমার দিনে। অর্থাৎ একটি পূর্ণিমার দিনে তিনটা ঘটনা সংঘটিত হয়েছিল: জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ।